হ্যালো এভরিওয়ান, আমি মামুন বলছি চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয় থেকে। তো আপনারা যারা চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশনের বিভিন্ন তথ্য নিয়ে ঘাটাঘাটি করছেন, তারা হয়তো বা একটি জিনিস বুঝতে পারছেন যে চাইনিজ ইউনিভার্সিটিগুলো কিন্তু দিন দিন তাদের স্কলারশিপ সুযোগ সুবিধাটা কমিয়ে দিচ্ছে। যেখানে বিগত বছরগুলোতে তারা টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি এবং মান্থলি উপবৃত্তি সহ স্কলারশিপ দিত, এই বছর এসে কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি এই স্কলারশিপগুলো বাতিল করেছে এবং তারা পার্শিয়াল স্কলারশিপ অফার করছে। তো আসলে এই পার্শিয়াল স্কলারশিপটা কি? পার্শিয়াল স্কলারশিপে কিন্তু আপনাকে ইউনিভার্সিটি টিউশনটা 50% থেকে 80% পর্যন্ত ফ্রি দিবে এবং হোস্টেল ফিটা আপনাকে নিজে পে করতে হবে। অর্থাৎ টিউশন এবং হোস্টেল মিলিয়ে আপনাকে কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট ইউনিভার্সিটিকে প্রতি বছর পে করতে হবে। তো আসল জেনে নেওয়া যাক যে এই পার্শিয়াল স্কলারশিপের সুবিধা কি এবং অসুবিধা কি। তো প্রথমে যদি আমি সুবিধার কথা বলি, চায়নাতে আমরা বিগত বছরগুলোতে যারা ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছি, তাদের কিন্তু এই স্কলারশিপের পিছনে বিভিন্ন শর্ত জড়িয়ে দেওয়া ছিল। অর্থাৎ কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে 70% মার্ক পেতে হবে, কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে 80% মার্ক পেলে আপনি সেমি স্কলারশিপটা পাবেন। এই ধরনের কিন্তু শর্ত জড়িয়ে দেওয়া ছিল। কিন্তু পার্শিয়াল স্কলারশিপের কিন্তু এই ধরনের কোনো কিছু শর্ত নাই। যেহেতু আপনি এখানে টাকা পে করে পড়াশোনা করছেন, সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পার্শিয়াল স্কলারশিপ অফার করা ইউনিভার্সিটিগুলো আনকন্ডিশনাল স্কলারশিপ দিয়ে থাকে। এখানে আপনি যদি কোনো সাবজেক্টে ফেল করেন, তাহলে কিন্তু আপনি ওই সাবজেক্টে রিটেক দিতে পারবেন, অথবা মেকআপ এক্সাম দিয়ে কিন্তু আপনি সরাসরি কন্টিনিউ করতে পারবেন। তো অসুবিধাটা কি আসলে পার্শিয়াল স্কলারশিপে? পার্শিয়াল স্কলারশিপের অসুবিধার মধ্যে একটাই, সেটি হলো ইউনিভার্সিটিকে কিন্তু আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা পে করতে হবে। এখন কত টাকা পে করতে হবে পার্শিয়াল স্কলারশিপের জন্য? তো আপনারা যদি 50 থেকে 80% টিউশন ফিস ফ্রি স্কলারশিপ পান, তো সেই ক্ষেত্রে বাংলাদেশি টাকায় 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকার মধ্যে কিন্তু টিউশন হোস্টেল মিলিয়ে আপনাকে প্রতি বছর ইউনিভার্সিটিকে পে করতে হবে। প্রথম বছর আপনি যে স্কলারশিপটা পাবেন পার্শিয়াল স্কলারশিপের ক্ষেত্রে, কিন্তু পরবর্তী বছরগুলোতে আপনি সেম স্কলারশিপই পাবেন। তো যারা চাচ্ছেন যে আসলে চায়নাতে পড়াশোনা করবেন স্কলারশিপ সহ এবং প্যারামুক্ত স্কলারশিপ চাচ্ছেন, তারা কিন্তু চাইলে এই পার্শিয়াল স্কলারশিপটা চুজ করতে পারেন।